হ্যাঁ, শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রথমকার ভিডিওটা হয়েছিল, কিন্তু ভিডিওটা আমাকে কেটে দিতে হলো বাধ্য হয়ে। কেন বলো তো? আমি পাটা তুলতে গিয়ে আমার হাঁটুর থেকে নাইটিটা সরে গেছিল। আবার কে দেখবে, কি বাজে কমেন্ট করবে, ওই সব ভালো লাগে না আমার। বুড়ো বয়সে বাজে কথা শোনা। এমনিতেই ভিডিওতেই অনেক কথাই বলে, যদিও সেগুলো উত্তরও দেওয়া হয় না, কমেন্ট হয় না। এক কান দিয়ে শুনছে, আর এক কান দিয়ে বের করে দিচ্ছে। এই যে ছোটো ছোটোর সঙ্গে আজকে ছোটো বউ খুব ঝগড়া করেছে। কেন বলো তো? ওতে দেখতে পেয়েছে, আর ও জানে। ও আগে এসছে, সকাল করে আসতো, দেখতো, এখনও আসতে পারে না। যে আমার টিফিন, সকালবেলা টিফিন আগে হতো, 10:30টার মধ্যে আমার টিফিন খাওয়া হয়ে যেত। রান্না 2টোর মধ্যে রান্না খাওয়া হয়ে যেত। তাই নিয়ে ছেলেকে কদিন থেকে খুবই বকাবকি করছে, এমনকি ওর মা বাবা পর্যন্ত হচ্ছে। বলছে ওর মা কেন এরকম, কোনো একটা অশান্তির মধ্যে আছে ওর মা। দিয়ে যাই হোক, ওরা আমার ভিডিও দেখে, এইটা দেখবে কিনা আমি জানি না, বলে তো ফেললাম। দিয়ে খুব বকাবকি করছে ছোটো বউ। বলছে মায়ের কী অবস্থা হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছে না, শরীর প্রচণ্ড খারাপ। তাই বাবাইকে বলছে এত শরীর খারাপ নিয়ে তারপরে ওই কুকুরের যত্ন করে যাচ্ছে, সংসারে কাজ করে যাচ্ছে, রান্না করে যাচ্ছে। এবার যখন উঠতে পারবে না, আমি তো উঠতে পারবে না কি, আমি উঠতে পারছি না, ও নিজে চোখেও দেখতে পায়, তাও আমি জোর করে উঠি। বন্ধুরা, আমি নিচে বসলে আমার হাঁটু, ওই হাঁটুটাই আর কি তুলতে গিয়ে নাইটিটা সরে গেছিলো, ওই জন্য ভিডিওটা আমি কেটে দিলাম, হাঁটুটা দেখা যাচ্ছিল। দিয়ে বসলে বন্ধুরা, আমি হাঁটু নিয়ে আমি বসতে পারি না, উঠতে পারি না, প্রচণ্ড কষ্ট হয়। আমি মেঝেতে একদম বসতে পারি না। ঘর ঝাড় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে দিতে পারি না। আর মোছা তো লাঠি দিয়ে, যদিও বা ন্যাকড়া করে মুছি, এরকম দাঁড়িয়ে থেকে এরকমভাবে মুছে নেই, বসে মুছতে পারি না। আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা, হাঁটু তখন আমার ডাক্তারবাবু বলেছে হাঁটুর যে বলে আছে মালাই সেগুলো সব ক্ষয়ে গেছে, আমাকে হাঁটাচলি করতে বারণ করেছে, একদমই হাঁটতে বারণ করেছে। মালাই সাইকেলগুলো সব ক্ষয়ে গেছে বলে, একটা এমন সময় আসবে আমি উঠে দাঁড়াতে পারবো না। ডাক্তার বলেই দিয়েছে, কারণ এগুলো সব কী বলে পরীক্ষা করা হয়েছে, সব কিছু একবারে কাজ দুবার করা হয়েছে। এই যে এখানে সোনারপুরেই করা হয়েছিল। বলছিল মালাই চাকিগুলো সব ক্ষয়ে গেছে। হেঁটে হেঁটে মালাই চাকি, আর আমি খুব হাঁটতাম। এখনও বন্ধুরা আমি হাঁটতে পারলে আমি টোটোতে চাপি না, অটোতে। 10টা টাকা বাঁচানোর জন্যে, হয়তো কোনো জায়গায় 10 টাকা, কোনো জায়গায় 15 টাকা। এখনও আমি হেঁটেই বেশি জায়গায় যাই, সে পয়সাটা বাঁচানোর জন্য। আমি বর্ধমানে যখন থাকি, বেশিরভাগই বাপের বাড়ি হেঁটে হেঁটে বিকেলবেলা বেরিয়ে যাই, আসি না। আর ওদের বাড়ি থেকে যখন রাত্রিবেলা ঘুরি, মিথ্যা কথা বলবো না, ভাইয়ের বউ বদমাশ হতে পারে, কিন্তু এক এক সময় টোটো ভাড়া দিয়ে দেয়, এক এক সময় টোটোওয়ালাকে ভাড়া দিয়ে দেয়, বা বলে দেয় যা দিদিকে ওখানে নামিয়ে দিয়ে আসবি, কালকে পয়সা নিয়ে যাবি, বলে দেয়। ভাইও দিত মাঝে সাথে, ভাইয়ের থেকে ভাইয়ের বউই দিত, শয়তান হোক যাই হোক মাঝে সাথে দিত। এই জানি কি হয়েছে জানি না, বদমাস তো আছি। দিয়ে হেঁটে যাই, আবার হেঁটে হেঁটেও ওখান থেকেও বাপের বাড়ি থেকেও হেঁটে হেঁটেই চলে যাই, 10 টাকা ভাড়া নেয়, হেঁটে হেঁটেই যাই। ওরে মা, ও পায়ে খুব ব্যথা করছে বন্ধুরা।
পায়ের হাঁটুতে ব্যথা করছে। তারপরে রাত্রিবেলা ঘুমিয়ে থাকি, ঘুমের ঘরে শিরায় টান ধরে, নার্ভের প্রবলেম আছে, তাতে টান ধরে। এরপর শুধু পায়ে না, হাতে হাতে সব জায়গাতে শিরায় টান ধরে। কিন্তু আমার ছেলে এই বুড়ো বয়সে এত খাটনি, আমি আর পেরে উঠছি না। প্রচণ্ড কান্না পাচ্ছে, একার সময় বসে বসে কেঁদেও ফেলি। বলে সেসব কি ভিডিও করে দেখানো যায়? ওইসব জিনিস ভিডিও করা যায় না, দেখানো যায় না। ছেলের কথা কত বলবে? এই যা বলছি এগুলো তো ঠিক বলছি না। ঠিক বলছে কি? ঠিক বলছি না। পরশুদিন ছোটো বউ এসছে, বললাম দিয়ে দে কুকুরটাকে, দেখ তো কেউ নেয় নাকি। ও নাকি খদ্দেরও দেখেওছে, বলেছি পর আমার কথা শুনেছে, দেখেছে। তখন অতগুলো টাকা দিয়ে কেনা হলো কুকুরটা, এখন বলছে নাকি 10,000 টাকা। 8 বছরের বেশি বয়স হয়েছে, 10,000 টাকা। ছোটোটা কেন নেয় বলো তো? ছোটোটা নিলে তাদের মতন তারা শিক্ষা দিতে পারে, আর আমরা আমাদের মতন করে। তবে আমার কুকুর খুব ভালো কুকুর, এটা মানতে হবে বন্ধুরা, খুব ভালো। তুমি খাবার দাবার যাই রেখে যাবে, কোনো সময় মুখ তো দেবেই না। তবে একটা জিনিস কি, জামা কাপড় ছেঁড়া খোঁজ, জামা চটি 6-7 জোড়া চটি একদম শেষ, তার বোধহয় বেশি। আজকে কিনে নিয়ে এসছে, কি দুপুরবেলাতে শুয়ে পড়েছি, কি খুলে রেখেছি, ও ঠিক নিয়ে খেয়ে নিয়েছে। বা খেয়ে এইটুকু, পুরো চটি খেয়ে এইটুকু রয়েছে, গোড়ালির দিকে বা তোমার মাথার দিকে দেখা গেল খেয়ে নিয়েছে, গোড়ালি থেকে মাথায় এটুকখানে রয়েছে। পুরো চটি খেয়ে নিত, একটা চটি পুরো খেয়ে নিত, একটা চটি থাকতো। মারও খেয়েছে, মেরেওছে, ছেলে খুব মেরেছে। দিয়ে আমি বললাম মারলে কোনো কাজ হবে না ওদের। এখন কি করে বলো তো, এই কদিন থেকে আবার দেখছি, চটি এখন খায় না, এই কদিন থেকে দেখছি আমার চটিটা, আমি খুলে এখানে শুয়ে থাকি তো, আমার চটিটা নিয়ে খাটের তলায় নিয়ে মাথার কাছে নিয়ে ঘুমিয়ে পড়বে। আজকে আবার দেখছি সব ভোরবেলা উঠে ছেলের চটি নিয়ে দরজা খুলে আমি ঘরে ঢুকেছি, একটা চটি পড়ে আছে, একটা চটি নেই, ওই চটি মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়েছে। মানে ওর চটি ওকে নিতেই হবে, চটি নিতেই হবে। সেই চটিগুলো সব দোকানে দিয়ে এসেছি, কোনো আবার ফিতে খেয়ে নিয়েছে, কোনোটা যেগুলো ফিতে খেয়ে নিয়েছে 3 জোড়া না 4 জোড়ার দোকানে দেওয়া আছে ফিতে পাল্টানোর জন্য, আর যে ছেলে আনেনি সেই দোকানেই পড়ে আছে। আদৌ ফিতে হতে পাল্টানো যাবে নাকি? মানুষ যায় তো, এক এক জোড়া চটি 100 টাকা করে নিয়েছে। সেদিন আবার 200 টাকায় 2 জোড়া চটি নিয়ে আসলাম, ওই ছেলের জন্য একটা, আমার জন্য একটা। ওই আর্ধেক খেয়ে ফেলেছে ওটার, আবার নতুনটার না, আগের যেটা ছিল সেইটা অর্ধেক খেয়ে নিয়েছে, গোড়ালির দিকটা খেয়ে নিয়েছে, আঙুলের দিকটা পড়ে আছে। দিয়ে আবার সেদিন আবার 1 জোড়া নিয়ে আর 2 জোড়া নিয়ে আসলাম। এই যে আমি পড়ে আছি আমারটা, আর ছেলেরটা ও বারান্দায় রেখে গেছে, ওর খাবার ভয়তে বারান্দায় রেখে দেয়, না হয় আমার এখানে এই শোকেসের তলায় ঢুকিয়ে রেখে দেয়। আর আমরা বাবা ঘরের মধ্যে চটি পড়ি জানো বন্ধুরা, আর আমাকে তো চটি ডাক্তার পড়তেই বলেছে আমার পায়ের জন্যে, খুব জ্বালা করে, আমি সানে হাঁটতে পারি না খালি পায়ে। আর ছেলেদেরও সেই অভ্যাস আমি করিয়েছি ছোটো থেকে, ওরাও চটি ছাড়া ঘরে চলতে পারে না, ওরাও সেই ঘরেও চটি পরতে হবে, বাইরে তো পরতেই হবে। ওই ঘরের চটি পরে আবার পায়খানায় যারা, পায়খানার চটি আলাদা আছে। ঠিক আছে বন্ধুরা, রাখছি, চটি নিয়ে গল্প হয়ে গেল, তোমরা আবার কেউ বাজে কমেন্ট করো না বন্ধুরা। ঠিক আছে, রাখছি, ভালো লাগছে না, ভিডিও করব ভাবছিলাম, তো হলো না। এই দেখো বিছানা পড়ে আছে, শুয়েছিলাম, এখন আবার শোবো।
এখান থেকে দেখো কী করবো, মাথা ঘুরছে, ভালো লাগছে না, রাখছি।